হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে যারা বাংলা সাবজেক্টটা নিয়েছেন 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে 10টা প্রশ্ন লিখতে হয়। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 2 নম্বরের প্রশ্নের সাজেশন দেব উত্তর সহ। আপনারা এই সাজেশনে 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়লেই আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে 10টা প্রশ্ন লিখতে হয়, সেই 10টা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, কিছু সাজেশনটা দেখানোর আগে কিছু আলোচনা করছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের যে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে 15টা, সেই 15টা প্রশ্ন আমাদেরকে অবশ্যই করতে হবে। এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে 15টা, সেই 15টা প্রশ্ন আমাদেরকে অবশ্যই করতে হবে। 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে হবে। এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে আপনাদেরকে সেই প্রশ্নগুলো পড়তে হবে। এই 15 30টা প্রশ্ন আপনারা আগে পড়বেন। তারপরে আপনাদের সাজেশনে মাত্র 50টি প্রশ্ন 2 নম্বরে রাখবো। সেই 50টি প্রশ্ন, এই 30টি প্রশ্ন আপনারা ভালো করে পড়লেই আপনাদের যে 10টা প্রশ্ন লিখতে হবে আপনারা কিন্তু কমন পেয়ে যাবে। আগে বন্ধুরা, আপনাদের এই দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনাদেরকে আগে পড়তে হবে। তারপরে আপনাদের সাজেশনে যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলো পড়বেন। তো এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলির প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওটির মাধ্যমে দিব। এবং এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো দেব এবং ওই 50টা প্রশ্নের উত্তর আপনাদেরকে সহ দেব। অবশ্যই বন্ধুরা, এই 80টি প্রশ্ন আপনারা ভালো করে পড়বেন। এখান থেকে আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষায় যে 10টা 2 নম্বরের প্রশ্ন লিখতে হয় আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিন। আপনাদের বন্ধুরা যদি এই বাংলা সাবজেক্টটা নিয়ে থাকে আপনাদের বন্ধুদেরকেও এই সাজেশনের প্রশ্নগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার একটা সুযোগ করে দিন। তো দেখুন বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা লিখেছি যে ক্যালকাটা, আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রথম প্রশ্নটা রয়েছে, ক্যালকাটা থিয়েটার এবং বাংলা থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়? ক্যালকাটা থিয়েটার এবং বাংলা থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়? 1775 খ্রিস্টাব্দে এবং 1795 খ্রিস্টাব্দে। তো এখানে বন্ধুরা আমি খুব সংক্ষেপে লিখেছি যাতে সময়টা অল্প লাগে। আপনারা এইভাবে লিখবেন, আপনারা প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ বাক্যে লিখবেন। আপনারা কিভাবে লিখবেন যে ক্যালকাটা থিয়েটার এবং বাংলা থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়? না, আপনারা লিখবেন যে ক্যালকাটা থিয়েটার 1775 খ্রিস্টাব্দে এবং বাংলা থিয়েটার 1795 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ক্যালকাটা থিয়েটার 1775 খ্রিস্টাব্দে এবং বাংলা থিয়েটার 1795 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আপনারা সম্পূর্ণ বাক্যে প্রশ্নগুলো লিখবেন। এখানে আমি সংক্ষেপে লিখেছি। তারপরের প্রশ্নটা দেখুন, বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটকের নাম কি? রচিতার নাম কি? মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী 1861 খ্রিস্টাব্দে। তাহলে আপনারা এইভাবে লিখবেন যে বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটকের নাম হলো মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী। এটি 1861 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন, বা তিনি 1861 খ্রিস্টাব্দে এটি রচনা করেন বা রচিতা করেন বা রচনা করেন, বা এভাবে লিখতে পারেন যে কৃষ্ণকুমারী নাটকটি তিনি 1861 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন। তারপরের প্রশ্নটা দেখুন, আমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার খাতায় সম্পূর্ণ বাক্যে লিখবেন। আপনাদের পরীক্ষা যদি সংক্ষেপে লিখেন, সংক্ষেপে লিখলে কিন্তু হবে না, আপনাদেরকে সম্পূর্ণ বাক্যে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। কালীপ্রসন্ন সিংহ কোন রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন? তার লেখায় একটি নাটকের নাম লেখো। কালীপ্রসন্ন সিংহ কোন রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন? তার লেখায় একটি নাটকের নাম লেখো। বিক্রম মর্বশী 1857 খ্রিস্টাব্দে, মালতী মাধব 1859 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটা দেখুন, কৃষ্ণকুমারী নাটকের রচয়িতার নাম ও নাটকটির প্রকাশকাল লেখো। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতার নাম ও নাটকটির প্রকাশকাল লেখো। মধুসূদন দত্তের লেখা 1861 খ্রিস্টাব্দে। নবীন তপস্বিনী কার লেখা কোন ধরনের নাটক? নবীন তপস্বিনী কার লেখা কোন ধরনের নাটক? এটা দীনবন্ধু মিত্রের লেখা অনুবাদমূলক নাটক। অবশ্যই বন্ধুরা আমরা এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে পড়বেন। দীনবন্ধু মিত্রের লেখা অনুবাদমূলক নাটক। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি স্বদেশ প্রেমমূলক নাটকের নাম লেখো। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি স্বদেশ প্রেমমূলক নাটকের নাম লেখো। পুরবিক্রম ও সরোজিনী স্বপ্নময়ী। আপনারা এই তিনটের মধ্যে যে কোনো দুটি মনে রাখবেন। তো এখানে বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনাদের প্রশ্নগুলো কিন্তু ঘুরেও আসতে পারে, আপনারা যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন। ধরুন আপনাদের এখানে একটা প্রশ্ন এক্সাম্পল স্বরূপ বলছি, দেখুন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি স্বদেশ প্রেমমূলক নাটকের নাম লেখো। পুরবিক্রম 1874, সরোজিনী 1875। আমাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে যে পুরবিক্রম নাটকটি কার লেখা এবং কত সালে এর প্রকাশকাল লেখো, বা কত সালে এটি রচিত করেছিলেন। পুরবিক্রম নাটকটি কার লেখা এবং এটি কত সালে রচনা করেছিলেন। এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। এবং আপনারা জানেন আমাদের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে বাংলা সাবজেক্টের অনেক কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আমাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কিন্তু প্রশ্ন অনেক ঘুরিয়ে দিয়েছিল। আমাদের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে বাংলা সাবজেক্টের যে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো ছিল, ওইখানে কিন্তু অনেক প্রশ্ন আপনারা মিলিয়ে দেখবেন, আমরা পরীক্ষাটা দিয়েছেন, অনেক প্রশ্ন কিন্তু আমাদের ঘুরে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনীতিমূলক নাটকের নাম লেখো। এই প্রশ্নটা আমাদের ছিল যে গড়া নাটকটি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গড়া নাটক ছিল এই প্রশ্নটা কিন্তু ঘুরে দিয়েছিল। আমাদের প্রশ্নটা ছিল যে গড়া নাটকের রচিতার নাম কি? গড়া নাটকের রচিতার নাম হচ্ছে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনীতিমূলক নাটক। তো এইভাবে বন্ধুরা অবশ্যই আমরা ভালো করে বুঝে পড়বেন, কেননা আমাদের প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে চলে আসতে পারে। রাজকৃষ্ণ রায় কোন ধরনের নাটক রচনায় খ্যাতি পেয়েছিলেন? তার লেখা সেই ধরনের একটি নাটকের নাম লেখো। আপনারা যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন। যদি আপনাদের প্রশ্নটা ঘুরিয়েও দেয় তবু যেন আপনারা লিখতে পারেন। আর অবশ্যই তার সঙ্গে কিন্তু সালগুলো পড়বেন, সালগুলো কিন্তু আমাদের সাল মেনশন করেও কিন্তু আমাদের প্রশ্ন দিতে পারে। রাজকৃষ্ণ রায় কোন ধরনের নাটক রচনায় খ্যাতি পেয়েছিলেন? তার লেখা সেই ধরনের একটি নাটকের নাম লেখো।
পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনায় খ্যাতি পেয়েছিলেন। পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনায় খ্যাতি পেয়েছিলেন। হরধনুভঙ্গ, প্রহ্লাদ চরিত্র এখানে হ্যাঁ, তার লেখা সেই ধরনের একটি নাটকের নাম লেখো। তার আরও যে নাটক আছে এখানে দেখুন, পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনার তিনি খ্যাতি পেয়েছিলেন। তার আর যে এই যে পৌরাণিক ও ভক্তিমূলক যে তিনি নাটকগুলো রচনা করেছেন, সেই নাটকগুলি হচ্ছে হরধনু ভঙ্গ 1885, প্রহ্লাদ চরিত্র 1884, অনলি বিচলি 1878। সুরেন্দ্র বিনোদিনী নাটকটির রচয়িতা কি বাংলা নাটকের ইতিহাসে কেন স্মরণীয় হয়ে আছে? সুরেন্দ্র বিনোদিনী নাটকটির রচয়িতা কি বাংলা নাটকের ইতিহাসে কেন স্মরণীয় হয়ে আছে? না এখানে লিখবেন যে সুরেন্দ্র বিনোদিনী নাটকটির রচয়িতা হলেন উপেন্দ্র দাস। না এটি হচ্ছে 1874 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন। বাংলা নাটকের ইতিহাসে কেন স্মরণীয় হয়ে আছেন এটা একটু দেখে নেবেন, যে বাংলা নাটকের ইতিহাসে সুরেন্দ্র বিনোদিনী কেন স্মরণীয় হয়ে আছেন, এই প্রশ্নের উত্তরটা একটু দেখে নেবেন বই থেকে। গিরিশচন্দ্র ঘোষ কবে কেন থিয়েটার প্রতিষ্ঠা করেন? গিরিশচন্দ্র ঘোষ কবে এবং কেন থিয়েটার প্রতিষ্ঠা করেন? 1572 সালে কোম্পানি গ্রেড ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। তাহলে গিরিশচন্দ্র ঘোষ 1572 সালে কোম্পানি গ্রেড ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। অমিত্রলাল বসু রচিত দুটি সামাজিক কমেডির নাম লেখো। অমিত্রলাল বসু রচিত দুটি সামাজিক কমেডির নাম লেখো। তরুবালা 1891, তিলতর্পণ 1881, বিবাহ বিভ্রাট 1884। 19 শতকে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটকের নাম প্রকাশকাল সহ লেখো। 19 শতকে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটকের প্রকাশকাল সহ লেখো। বিসর্জন 1899, মালিনী 1895, রাজা ও রানী 1889। তাহলে বিসর্জন হচ্ছে 1899, মালিনী হচ্ছে 1895। অবশ্যই বন্ধুরা আপনারা সালগুলো মনে রাখবেন। রাজা ও রানী 1889। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্ন আছে, সেই 2 নম্বরের প্রশ্নের উত্তর সহ দেবো এবং আরও আপনাদেরকে 50টি প্রশ্ন দেবো। সেই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকবে, আপনারা 10টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। 19 শতকে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটকের নাম প্রকাশকাল সহ লেখো। এই প্রশ্নটা বললাম, দেখালাম। বেলগাছিয়া নাট্যশালা ও জোড়াসাঁকো নাট্যশালার প্রতিষ্ঠাকাল উল্লেখ করো। বেলগাছিয়া নাট্যশালা ও জোড়াসাঁকো নাট্যশালার প্রতিষ্ঠার উল্লেখ করো। 1858, 1854 খ্রিস্টাব্দে। তাহলে বেলগাছিয়া নাট্যশালা হচ্ছে 1858 খ্রিস্টাব্দে, আর জোড়াসাঁকো নাট্যশালা হচ্ছে 1854 খ্রিস্টাব্দে। প্রকাশকাল সহ গিরিশচন্দ্র ঘোষের প্রহসনের নাম লেখো। প্রকাশকাল সহ গিরিশচন্দ্র ঘোষের প্রহসনের নাম লেখো। একটা হচ্ছে ভোটমঙ্গল আর হচ্ছে বড়দিনের বকশিস। ভদ্রাজন কার লেখা নাটক? ভদ্রাজন কার লেখা নাটক? এর প্রকাশ কাল লেখো। কার লেখা? এর প্রকাশ কাল লেখো। এটা প্রশ্নটা ভুল দেওয়া হয়ে গেছে। এর প্রকাশ কাল লেখো লিখবেন। তারাচরণ শিকদারের লেখা। তারাচরণ শিকদারের লেখা। এখানে তয়চন্দ্রবিন্দু আকার করবেন। তয়চন্দ্রবিন্দু আকার তারাচরণ শিকদারের লেখা 1852 খ্রিস্টাব্দে। মধুসূদন দত্তের একটি ঐতিহাসিক নাটক ও একটি মধুসূদন দত্তের একটি ঐতিহাসিক নাটক ও একটি প্রহসনের নাম প্রকাশকাল সহ লেখো। মধুসূদন দত্তের একটি ঐতিহাসিক নাটক ও একটি প্রহসনের নাম প্রকাশকাল সহ লেখো। তাহলে মধুসূদন দত্তের একটি ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী 1861 খ্রিস্টাব্দে, এবং একটি প্রহসনের নাম হলো একই কি বলে সভ্যতা এবং বড় শালিকের ঘাড়েও 1861 খ্রিস্টাব্দে।